স্বজন মারা গেছেন হাসপাতালে। সেই খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন আব্দুল জব্বার ও রুনা খানম দম্পতি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি, দুজনকেই ফিরতে হলো নিথর দেহে। আর হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন 14 বছর বয়সী মেয়ে জুই। সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ির মাতোয়াইলে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় ছিটকে পড়েন স্কুল শিক্ষক আব্দুল জব্বার, তার স্ত্রী রুনা খানম ও মেয়ে জুই। ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ইকরা আইডিয়াল হাই স্কুলের 8ম শ্রেণীর শিক্ষার্থী জুইকে। ওনার ওয়াইফের ফুয়াতো ভাই মারা গেছেন গতকাল রাত 1:30। ওনাকে দেখার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন, পিছন থেকে পিকআপ এসে ওনাকে মেরে দেয়। অনেকদিন থেকে সে ঢাকা অনেক কষ্টে জীবনযাপন করতেছে, টিউশনি করে কলেজে পোলাবানদের লেখাপড়া করা। যেই জায়গায় রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা, তার মাত্র 10 গজ দূরেই ফুট ওভারব্রিজ। ব্যস্ত মহাসড়ক যেন কেউ হেঁটে অতিক্রম করতে না পারে, সেজন্য দেয়া রয়েছে বেশ উঁচু রোড ডিভাইডার। তবুও সবকিছু উপেক্ষা করে এমন দুর্ঘটনার শিকার হওয়াকে অসচেতনতার ফল বলে ক্ষোভ ঝাড়ছেন স্থানীয়রা। মায় আর বাপে ওই মাইয়েটারে 2 হাত ধরিয়া লইয়া রাস্তা পার হওয়া ধরছে। এখানে ফুট ওভার ব্রিজ থাকা সত্ত্বেও তারা নিচেতে পার হতে চাইছিল। ইচ্ছা করলে কিন্তু ফুট ওভার ব্রিজ দেওয়া যেতে পারে, সে হয়তো মনে করে যে আমি মনে হয় যেতে পারবো, ওইসব চিন্তা ভাবনা করে দৌড় দেয়। দুর্ঘটনা এড়াতে পথচারীদের সচেতনতার বিকল্প নেই বলছে পুলিশ। এই পিকআপ আঘাত করে তাদেরকে, সেই পিকআপ ওখানে থাকে, সেটা আমরা জব্দ করি। পরবর্তী আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করতেছি। নিহতদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়। পরিবার নিয়ে ডেমরার কোনাপাড়ায় থাকতেন তারা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।